এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকের ভিডিওতে ডাব্লিউবিপি পরীক্ষায় আসতে পারে এমন 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, কার মানব মূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয়? শ্রীরামকৃষ্ণ, মহাবীর, গৌতম বুদ্ধ, পার্শ্বনাথ। সঠিক উত্তর হবে অপশন সি, গৌতম বুদ্ধের। পরবর্তী প্রশ্ন, পালঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত? পালঘাট গিরিপথ অবস্থিত অপশন ডি, পশ্চিমঘাট পর্বতমালায়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন ক্রীড়াবিদের জন্মদিনে ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ধ্যানচাঁদ। হকি কিংবদন্তি ধ্যানচাঁদ এর জন্মবার্ষিকী স্মরণে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। আর জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় 29শে আগস্ট। পরবর্তী প্রশ্ন, খালসা প্রতিষ্ঠা করেন কে? খালসা প্রতিষ্ঠা করেন কে? খালসা প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি, গুরু গোবিন্দ সিং। শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিং 1699 সালে খালসা প্রবর্তন করেন। কাঠপুতলি কোন রাজ্যের নৃত্য? কাঠপুতলি কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর হবে অপশন ডি, বিহার রাজ্যের একটি লোকনৃত্য হচ্ছে কাঠপুতলি। পরবর্তী প্রশ্ন, ভিয়েতনামের মুদ্রার নাম কি? ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে অপশন ডি, ঢং। পরবর্তী প্রশ্ন, বিম্বিসার কোন বংশের শাসক ছিলেন? বিম্বিসার ছিলেন অপশন এ, হর্ষঙ্ক বংশের শাসক। পরবর্তী প্রশ্ন, গ্রহদের মধ্যে সবচেয়ে ঘন গ্রহ কোনটি? গ্রহদের মধ্যে সবচেয়ে ঘন গ্রহ হচ্ছে অপশন সি, পৃথিবী। আর সৌরজগতের গ্রহগুলির মধ্যে শনি গ্রহের ঘনত্ব হচ্ছে সর্বনিম্ন। পরবর্তী প্রশ্ন, কত বছর বয়সে গৌতম বুদ্ধ আত্মজ্ঞান লাভ করেন? কত বছর বয়সে গৌতম বুদ্ধ আত্মজ্ঞান লাভ করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, 35 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অপশন সি, সিদ্ধারামাইয়া। হেমন্ত বিশ্ব শর্মা ইনি হচ্ছেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী। আর একনাথ শিন্দে হচ্ছেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী। আর ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা। পরবর্তী প্রশ্ন, মানব অধিকার দিবস কোন দিন পালন করা হয়? মানব অধিকার দিবস কোন দিন পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 10ই ডিসেম্বর। 1948 সালের 10ই ডিসেম্বর থেকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এই দিনটি উদযাপিত হয়ে আসছে। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রামমোহন রায়। আত্মীয় সভা ছিল ভারতের একটি দার্শনিক আলোচনা কেন্দ্র। রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1911 সালের আগে কোন শহর ভারতের রাজধানী ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতা। 1772 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল।
পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে ক্রিকেটের সঙ্গে যুক্ত নন? অপশন এ গৌতম গম্ভীর, অপশন বি রাহুল দ্রাবিড়, অপশন সি বিশ্বনাথ আনন্দ, অপশন ডি কপিল দেব। সঠিক উত্তর হবে অপশন সি বিশ্বনাথ আনন্দ। ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কালিদাস সম্মান নিম্নলিখিত ভারতের কোন রাজ্য সরকার দ্বারা ভূষিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ। কালিদাস সম্মান দেয় মধ্যপ্রদেশ সরকার। এটি একটি মর্যাদাপূর্ণ পুরস্কার যা প্রতি বছর মধ্যপ্রদেশ সরকার প্রদান করে। পরবর্তী প্রশ্ন, সংসদে পাস হওয়া বিল কার স্বাক্ষরের পর আইনে পরিণত হয়? সঠিক উত্তর হবে অপশন সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি স্বাক্ষর দিলে বিলটি আইনে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন, ফ্যারাডের সূত্র কোন বিষয়ে আলোচনা করে? ফ্যারাডের সূত্র কোন বিষয়ে আলোচনা করে? সঠিক উত্তর হবে অপশন ডি তড়িৎ বিয়োজন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার জন্য অপেক্ষা করা যায় কিন্তু স্বরাজের জন্য নয়, এই বিখ্যাত উক্তিটি কার? শিক্ষার জন্য অপেক্ষা করা যায় কিন্তু স্বরাজের জন্য নয়, এই বিখ্যাত উক্তিটি করেছেন অপশন ডি চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত অপশন ডি আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্যে। পরবর্তী প্রশ্ন, জিজিয়া কর কে বাতিল করেন? জিজিয়া কর কে বাতিল করেন? সঠিক উত্তর হবে অপশন এ আকবর জিজিয়া কর বাতিল করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কার্গিল যুদ্ধ কি নামে পরিচিত ছিল? কার্গিল যুদ্ধ পরিচিত ছিল অপশন বি অপারেশন বিজয়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী হচ্ছে অপশন বি গোদাবরী। পরবর্তী প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয় কত সালে? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল অপশন সি 1774 সালে। পরবর্তী প্রশ্ন, বংশগতির এককের নাম কি? বংশগতির এককের নাম হচ্ছে অপশন ডি জিন। জীবন্ত প্রাণের বংশগতির আণবিক একক হচ্ছে জিন। পরবর্তী প্রশ্ন, রোধের একক কি? রোধের একক হচ্ছে অপশন বি ওহম। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশের আদিবাসীদের একটি জনপ্রিয় উৎসব হলো? মধ্যপ্রদেশের আদিবাসীদের একটি জনপ্রিয় উৎসব হচ্ছে অপশন বি ভাগোরিয়া উৎসব। পরবর্তী প্রশ্ন, বর্তমানে বায়ুমণ্ডলে কত ভাগ অক্সিজেন? বায়ুমণ্ডলে কত ভাগ অক্সিজেন? সঠিক উত্তর হবে অপশন বি 1/5 ভাগ বা 21% হচ্ছে অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, শব্দের তীব্রতা কোন সীমার ঊর্ধ্বে গেলে তাকে দূষণ বলা হয়? শব্দের তীব্রতা কোন সীমার ঊর্ধ্বে গেলে তাকে দূষণ বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি
80 ডেসিবেলের ঊর্ধ্বে হলে তাকে দূষণ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কোনটি? ভারতের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ হচ্ছে অপশান ডি ভাস্কর। ইসরো দ্বারা নির্মিত 7 জুন 1979 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, অ্যান এপ্রিল ডে কবিতাটি কার লেখা? অ্যান এপ্রিল ডে কবিতাটির লেখক হচ্ছেন অপশান সি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। পরবর্তী প্রশ্ন, বিমল ঘোষের ছন্দনাম কি? বিমল ঘোষের ছন্দনাম হচ্ছে অপশান বি মৌমাছি। পরবর্তী প্রশ্ন, ডানকান শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? ডানকান শেক্সপিয়ারের কোন নাটকের চরিত্র? সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাকবেথ। ম্যাকবেথের একটি কাল্পনিক চরিত্র হচ্ছে ডানকান। পরবর্তী প্রশ্ন, কেশরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা কে? কেশরী সংবাদপত্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশান বি বালগঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্ন, ভারত কবে শেষ অলিম্পিক হকিতে স্বর্ণপদক পেয়েছিল? ভারত কবে শেষ অলিম্পিক হকিতে স্বর্ণপদক পেয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি 1980 সালে মস্কো অলিম্পিকে শেষ অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন দেশকে বিশ্বের চিনির বাটি বলা হয়? বিশ্বের চিনির বাটি বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হবে অপশান এ কিউবা। পরবর্তী প্রশ্ন, আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল আবিষ্কার করেন অপশান সি ডিনামাইট 1866 সালে। পরবর্তী প্রশ্ন, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন অপশান সি ঋষভনাথ। পরবর্তী প্রশ্ন, ভারতের মরু অঞ্চলের একমাত্র উল্লেখযোগ্য নদীর নাম কি? ভারতের মরু অঞ্চলের একমাত্র উল্লেখযোগ্য নদীর নাম হচ্ছে অপশান বি লুনি। লুনি নদীর উৎপত্তি রাজস্থানের আজমির জেলার নাগা পাহাড় থেকে। পরবর্তী প্রশ্ন, গাজনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? গাজনি রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন অপশান ডি সুবক্তগিন। পরবর্তী প্রশ্ন, ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের চর্মশিল্পের প্রধান কেন্দ্র অবস্থিত অপশান সি তামিলনাড়ুর চেন্নাইতে। পরবর্তী প্রশ্ন, কে কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন? 3 দিনের তামাশা বলে অভিহিত করেছেন অপশান ডি অশ্বিনী কুমার দত্ত। সিন্ধু সভ্যতা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? গ্রামীণ, প্রস্তর যুগ, নগরকেন্দ্রিক, লৌহযুগ। সঠিক উত্তর হবে অপশান সি নগরকেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন, ভারত আবার বিশ্বজয় করবে এই উক্তিটি কার? ভারত আবার বিশ্বজয় করবে এই উক্তিটি দিয়েছেন অপশান বি স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, টেস্ট ক্রিকেটে কপিল দেব মোট কতগুলি উইকেট নিয়েছেন? টেস্ট ক্রিকেটে কপিল দেব মোট কতগুলি উইকেট নিয়েছেন? সঠিক উত্তর হবে অপশান বি 434টি
131টি টেস্ট ম্যাচ খেলেছেন। পরবর্তী প্রশ্ন, কত সালে ময়ূর ভারতের জাতীয় পাখি আখ্যা পায়? সঠিক উত্তর হবে অপশান বি, 1963 সাল থেকে ময়ূর ভারতের জাতীয় পাখি হিসেবে আখ্যা পায়। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? সঠিক উত্তর হবে অপশান এ, ভারতের উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বঙ্গভঙ্গ রদ করেছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে বঙ্গভঙ্গ রদ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড হার্ডিঞ্জ। 1911 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, মূল দিয়ে শ্বাসকার্য চালায় না কোন উদ্ভিদ? সুন্দরী, গরান, কেশরদাম, বট। সঠিক উত্তর হবে অপশান ডি, বট। সুন্দরী, গরান আর কেশরদাম এরা মূল দিয়ে শ্বাসকার্য চালায়। পরবর্তী প্রশ্ন, মেগাস্থেনিস কোন দেশের লোক ছিলেন? মেগাস্থেনিস কোন দেশের লোক ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, গ্রিক দেশের। মেগাস্থেনিস ইন্ডিয়া সম্পর্কে ইন্ডিকা লিখেছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থেনিস ভারত সফরে আসেন। পরবর্তী প্রশ্ন, ফাদার অফ লোকসভা নামে কে পরিচিত? ফাদার অফ লোকসভা। সঠিক উত্তর হবে অপশান ডি, গণেশ বাসুদেব মাভায়ালঙ্কার। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।